একদিকে বক্স অফিসে রেকর্ড ভাঙার সাফল্য, তো অন্যদিকে বিতর্ক, সংঘাত ও সোশ্যাল মিডিয়ায় উত্তাল প্রতিক্রিয়া। 2025 সালে বলিউড ছিল ঠিক এক আবেগী রোলার কোস্টার। 2025 সালের শুরুতেই ঘটে যায় বলিপাড়ায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। জানুয়ারিতে মুম্বাইয়ের নিজের বাসভবনে অনুপ্রবেশকারীর ছুরিঘাতে গুরুতর আহত হন অভিনেতা সাইফ আলী খান। ঘাড় ও মেরুদণ্ডের কাছাকাছি আঘাত পাওয়ায় গোটা ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন সাইফ। এরপরই আলোচনার আগুনে ঘি ঢালে দীপিকা পাডুকোনের সিদ্ধান্ত। 2026 সালের বহুল প্রতীক্ষিত ছবি স্পিরিট থেকে হঠাৎই সরে দাঁড়ান তিনি। অভিযোগ উঠে দিনে নির্দিষ্ট 8 ঘন্টা কাজের শর্ত ও কিছু পেশাগত দাবি নিয়ে নির্মাতাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয় তার। বিষয়টি ঘিরে শুরু হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে বিতর্ক। কেউ দীপিকার পাশে দাঁড়ান, কেউ আবার ইন্ডাস্ট্রির বাস্তবতা তুলে ধরেন। বলিউডে কাজের সংস্কৃতি নিয়ে শুরু হয় নতুন আলোচনা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এদিকে দর্শকদের নস্টালজিয়ায় আঘাত হানে আরেক খবর। হেরাফেরি 3 থেকে হঠাৎই প্রস্থান করেন পরেশ রাওয়াল। অক্ষয় কুমার ও সুনীল শেট্টির সঙ্গে তার পুনর্মিলন ঘিরে যখন উচ্ছ্বাস তুঙ্গে, তখনই তৈরি হয় আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির অভিযোগ। 2025 সালে সবচেয়ে সংবেদনশীল বিতর্কগুলোর একটি ছিল দিলজিৎ দোসাঞ্জ ও পাকিস্তানি অভিনেত্রী হানি আমিরকে ঘিরে। সর্দারজি 3 সিনেমায় একসঙ্গে কাজ করা শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ভারত পাকিস্তান সম্পর্কে প্রেক্ষাপটে বিষয়টি দ্রুত রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্কে রূপ নেয়। ব্যাপক ট্রলিং এর মুখে পড়েন দিলজিৎ দোসাঞ্জ, এমনকি ভারতেও মুক্তি পায়নি সে ছবিটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।